নিজের বিধানসভা এলাকায় উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে বই প্রকাশ করলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। সোমবার রায়গঞ্জে অবস্থিত উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে এই বই প্রকাশ করেন তিনি। সেখানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস এবং উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার, উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র। বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, মুখ্যমন্ত্রীর সহযোগিতায় নিজের বিধানসভা এলাকায় যেই সমস্ত উন্নয়নমূলক কাজ তিনি করেছেন তার পূর্ণাঙ্গ তথ্য এই বইতে রয়েছে। 50টির ওপরে রাস্তা নির্মাণ কাজ শেষ হয়েছে। এরই পাশাপাশি হুইল চেয়ার বিতরণ, ফুড ফর অল সহ সমস্ত সামাজিক কর্মসূচির তথ্য রয়েছে এই বইয়ে। সমাধান অফিস থেকে কতজন কি পরিষেবা পেয়েছেন সমস্ত কিছু প্রকাশ করা হয়েছে এখানে। বইটি পড়লে জানা যাবে বিগত 3.5 বছরে রায়গঞ্জ বিধানসভায় কি উন্নয়নমূলক কাজ হয়েছে, আগামী দিনের জন্য কি পরিকল্পনা রয়েছে তার ডিটেলসও রয়েছে এখানে। রায়গঞ্জ বিধানসভার মোট 100টিরও রাস্তার মাস্টার প্ল্যান করা হয়েছে। এই বইয়ের মধ্যে তার 47টি রাস্তা ডিটেলস রয়েছে, যেগুলির কাজ একদম সম্পন্ন হয়ে গিয়েছে। পরে আরো 13টি রাস্তা হয়েছে। 2026 সালের আগে গোটা মাস্টার প্ল্যানের 100% কাজ পরিপূর্ণ হয়ে যাবে। রায়গঞ্জ বিধানসভা এলাকায় পৌরসভার সাথে ইউনিট করে কাজ করা হচ্ছে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় আমার বিধানসভা অঞ্চলে যে সমস্ত আমি ডেভেলপমেন্ট কাজ করতে পেরেছি তারই তথ্য এর মধ্যে রয়েছে। হ্যাঁ, আমরা যেমন 50টার উপর রাস্তা নির্মাণ কাজ হয়েছে। তাছাড়াও আমার যেটা সোশ্যাল অ্যাক্টিভিটি রয়েছে, আমাদের যেটা পার্মানেন্ট প্রজেক্ট রয়েছে, যেমন হুইল চেয়ার বিতরণ আর ফুড ফর অল, হ্যাঁ, এটা টোটাল ডিটেলটা রয়েছে। বিধায়ক আপনার দরজায় আমি প্রত্যেক বছর আমার রিপোর্ট কার্ড নিয়ে আমার বিধানসভা প্রত্যেকটা 5টি অঞ্চল তথা পৌরসভার মধ্যে আমি লিফলেটের মাধ্যম দিয়ে আমার যে আমার 1 বছরের কর্মলিপি সেটা আমি জনগণকে দিই, তার তথ্য। আর প্লাস এই সমাধান অফিস থেকে কতজন কি পরিষেবা পেয়েছে তার তথ্য রয়েছে। সমাধান যেটা আছে, সমাধান আপনার দরজায় পাঠাই, ওখান থেকে সরাসরি কত লোক কি বেনিফিট পেয়েছেন, কত প্রবলেম আমরা সলভ করতে পেরেছি তার টোটাল তথ্য এর মধ্যে দেওয়া আছে। তাছাড়া বিভিন্ন সরকারি প্রকল্পের পেনশন স্কিমগুলা কতজনকে আমরা করিয়ে দিতে পেরেছি তার ডিটেলিং এর মধ্যে রয়েছে। ওভারঅল এই বইটাতে পড়লে পরে জানা যাবে যে 3.5 বছরে রায়গঞ্জ বিধানসভায় কি ডেভেলপমেন্টের কাজ হয়েছে আর আমাদের এর আগামী দিনে কি প্রচেষ্টা রয়েছে সেটাও ডিটেল দেওয়া আছে এখানে। আমরা টোটাল রায়গঞ্জ বিধানসভা 100টা রাস্তার মাস্টার প্ল্যান আমরা করেছিলাম। 47টার মধ্যে ডিটেল দেওয়া আছে, যেটা অলরেডি রাস্তা কমপ্লিট হয়ে গেছে। আর কিছু টেন্ডার আমাদের হয়েছিল, সেটা এই বইটা লিখতে আর ছাপাতে 3-4 মাস মতো সময় লেগেছে। তো সেই জন্য এটা 3-4 মাস আগেকার আছে। এখন যেটা আপডেট আছে যে ওই 47টার পর 13টা রাস্তা আরো হয়েছে। তো নিয়ার অ্যাবাউট আমরা যেটা মাস্টার প্ল্যান করেছিলাম তার 60% আমরা কাজ করতে পেরেছি। আর কিছু যেটা রাস্তা রয়েছে ওটা অলরেডি কনসার্ন ডিপার্টমেন্টে আমরা প্রজেক্ট বানিয়ে পাঠিয়ে দিয়েছি। সেটা নিশ্চিত কিছুদিনের মধ্যেই স্যাংশন হলে পরে আমরা আশা করি 2026-এর আগে আমরা যেটা একটা মাস্টার প্ল্যান করেছিলাম তার 100% আমরা অ্যাচিভ করতে পারবো। আজকে আমার পাশে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস রয়েছেন, ভাইস চেয়ারপারসন অরিন্দম সরকার রয়েছে। আমরা রায়গঞ্জ বিধানসভায় পৌরসভা কিংবা গ্রামীণ অঞ্চলে আমরা একটা ইউনিট হিসাবে আমরা কাজ করতেছি। টোটো নিয়ন্ত্রণের বিষয়ে এদিন বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, রায়গঞ্জ পৌরসভা টোটো নিয়ে সুষ্ঠুভাবে কাজ করছে। এখনো পর্যন্ত রায়গঞ্জ পৌরসভা 1400-টিরও বেশি টোটোকে রেজিস্ট্রেশনের আওতায় আনতে পেরেছে। গ্রামীণ এলাকায় টোটো রেজিস্ট্রেশন কিছুটা শ্লথ গতিতে চলছে। সেই জন্য আলোচনা করে এই বিষয়ে 31শে জানুয়ারি পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। 1 ফেব্রুয়ারি থেকে টোটো চলাচলের নতুন নিয়ম রায়গঞ্জে লাগু হবে।
মিউনিসিপ্যালিটি খুব সুন্দর একটা প্রয়াস নিয়েছে। এখন পর্যন্ত রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি এই 1400টার মতো টোটোকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে এসছে। কিছু আমাদের গ্রামের টোটো রুট রেজিস্ট্রেশন তাদের ওখানে একটু স্লো প্রক্রিয়া চলছে, সেই জন্য আমরা আলোচনা করি সেটা 31 মার্চ অবধি, 31 জানুয়ারি অবধি আমরা এক্সটেনশন দিয়েছি। 1 ফেব্রুয়ারি থেকে টোটো চলাচলের নতুন রুলস রায়গঞ্জে চালু হবে।